সুকান্ত বাবুর কাছে আসি। আপনি বলুন যে শুভেন্দু অধিকারী সব বলেনি। স্পষ্ট করুন তো, যে ঘটনাটা ঘটে গিয়েছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই যে বারংবার অভিযোগগুলো সামনে আসছে, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, এর আগেও আমরা দেখেছি যে এমনও ছবি দেখেছি যে সরকারি আধিকারিক তাকে জগ ছুঁড়ে মারা হয়েছে, মগ ছুঁড়ে মারা হয়েছে, এবং গতকাল নয় গত পরশু ছবিটা আমরা দেখেছি। কেন বারংবার করে এইরকম ঘটনাগুলো ঘটানো হচ্ছে এবং তারপরেও দলের তরফ থেকে সেই রকম কোনো কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে না, যাতে একটা বার্তা দেওয়া সম্ভব হয় যে তোমরা যদি অন্যায় করে থাকো, তোমরা যদি এরকম অভব্য আচরণ কারোর সাথে করে থাকো, তাহলে এই রকম কোনো স্টেপ দল নিতে পারে, দলের মধ্যে তোমাদেরকে রাখা যাবে না, এবং এই বার্তা যদি নিচু স্তর পর্যন্ত আসে তাহলে হয়তো দলটার কিছুটা হলেও শুদ্ধিকরণ করা সম্ভব। আপনার মনে হয় সে বিষয়? না, এখন হচ্ছে রাজবাবু আসেনি, আমি সুকান্ত বাবুর কাছে গিয়েছি। তবে বিষয়টা হলো এই জায়গায় যে তুমি যে বললে না আরাবুল যেভাবে চক ছুড়ে মেরেছিল এক অধ্যাপিকাকে, এটা নতুন ঘটনা না। যে নামগুলো জেসিবি, জায়েন্ট সিং, যে নামগুলো আসছে, আমার প্রশ্ন একটা জায়গায় যে একদিকে তো বলা হচ্ছে যে বড় দপ্তরের দুর্নীতি, তার জন্য রাজীব বন্দ্যোপাধ্যায় বহু আগে থেকে যখন বেরিয়ে গেলেন তখন তার নামে কুৎসা রটানো, তখন বলা হলো হ্যাঁ তিনি তো অনেক দুর্নীতি করে গেছেন। এবার আমার প্রশ্ন, একটা দুর্নীতি বলুন তো 11 থেকে 24 যে প্রমাণিত হয়েছে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার প্রমাণিত হচ্ছে তারা দোষী, একটা বলুন, একটা প্রমাণ হয়নি। সবটাই অভিযোগ রাজনৈতিক অন্যান্য দলের কতজন নেতা মন্ত্রী জেলে রয়েছেন, অন্যান্য দলের কতজন নেতা মন্ত্রী জেলে রয়েছেন এবং শাসক দলের কতজন নেতা মন্ত্রী জেলে রয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন, মানিক ভট্টাচার্য জেলে রয়েছেন, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে রয়েছেন, জীবন সুন্দর ছাড়া পেয়েছেন, অনুব্রত মণ্ডল জেলে রয়েছেন, আর কত লিস্ট বলবো, আর কত লিস্ট বলবো? না, তারা জেলে কেন রয়েছেন? জেলে কেন রয়েছেন? জেলে কেন রয়েছেন? তারা সত্যি কোনো দোষ করেনি? সবাই মিলে চিৎকার করে দর্শক বন্ধুরা সত্যি খুঁজে পাবে না কিছু। সুকান্ত বাবু আমাদের সঙ্গে অনলাইনে রয়েছেন, অনেকটা দূর থেকে রয়েছেন, ওনাকেও স্পেস দিতে হবে। বলুন। হয়েছে, এবার বলি রাজুদা। না, আমি বলছি রাজুদা আসবো, আমি একটু সুকান্ত বাবুর কথা শুনি। না, একটু আমাদের সহযোগিতা করতেই হবে। সুকান্ত বাবু অনেকটা আমি আসবো দীপ্তাংশু বাবু। সুকান্ত বাবু প্লিজ, তারা নিজেরাই দিয়েছে। প্লিজ সুকান্ত বাবু। না, আমি বলছি যেটা হচ্ছে যে একদিকে অবৈধ নির্মাণ, অবৈধ এই যে যেগুলো বুলডোজার পলিটিক্স, সেগুলো করে যে অবৈধ ভাবে যারা মানে যেটা যদি বলে হকার উচ্ছেদ করা হয়েছে, একদিকে তাদেরকে বসিয়েছে খারাপ, একদিকে এটাও স্বীকার হয়েছে। আমি এটা বলছি নির্দেশটা কে দিয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন। নির্দেশটা দিয়েছে মুখ্যমন্ত্রী ভেঙে দেওয়ার জন্য। আর আপনি বলছেন রাজবাবু প্লিজ সহযোগিতা করুন, রাজবাবু প্লিজ সহযোগিতা করুন, অনেকটা দূরে রয়েছে সুকান্ত বাবু। রাজবাবু প্লিজ, রাজবাবু এরকম একটা স্বচ্ছ রাজ্য সরকার, স্বচ্ছ দল। রাজবাবু প্লিজ একটু সহযোগিতা করুন, রাজবাবু প্লিজ। আমরা জানি হয়তো দল থেকে এইরকম ভাবেই আপনাদেরকে বলা হয়েছে যাতে কেউ না কোনো ভাবে বলতে পারেন, সম্ভবত না। আমাকে একটু সময় দিতে হবে, যারা দূরে রয়েছেন তারা শুনতে পাচ্ছেন না। প্লিজ হাত জোর করছি, রাজবাবু হাত জোর করছি, প্লিজ একটু বলুন সুকান্ত বাবু। হ্যাঁ রাজুদা, আমি বলছি একটু বলতে দাও। আমার কথা হচ্ছে যে তাজপুরে যে এই যে তুমিও নিজেও গিয়েছো, আমি বারবার কেন বলছি কস্ট লাইন ধরে যে এখানে কাদের বসানো হয়েছে, এবং তিনি তখন বলছেন যে রেঞ্জ অফিসার বলে এখানে বড় দপ্তর দুর্নীতি করেছে। তার মানে কোথাও অখিলগিরিকে কি শান্ত করা যাচ্ছিল না? মানে অখিলগিরিকে রীতিমতো বাধ্য হয়ে মিডিয়ার চাপে ড্যামেজ কন্ট্রোল করতে হলো। এবার প্রশ্ন, এই অবৈধ যে নির্মাণ, এটা পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে গেল, সরকারের নজর এড়িয়ে গেল। তার মানে কোথাও গিয়ে এই অখিলগিরি, আমার যেটা মনে হয় তনয়া, কোথাও পার্সেন্টেজের অঙ্ক তো। সুকান্ত বাবু লাগাতার অন্যান্য মিডিয়া হাউস কি করেছে আমরা জানি না, তবে রিপাবলিক বাংলা লাগাতার দেখিয়ে গিয়েছে কিভাবে মহিলাদেরকে অপমান করা হয়েছে। আর আমরা সত্যি এটাকে রেয়াত করি না। একজন মহিলা তার সম্মান থাকবে না, একজন পুরুষের তার সম্মান থাকবে না। সব থেকে বড় কথা, তিনি একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, তাকে সম্মান দেওয়া হবে না? ন্যূনতম সম্মানটুকু পর্যন্ত দেওয়া হয়নি। অখিলগিরি যে মন্তব্য করেছেন লাগাতার আমরা কভার করে গিয়েছি, লাগাতার আমরা এইরকম ঘটনা যদি ভবিষ্যতেও ঘটে তাহলে মানুষের কণ্ঠস্বর হয়ে রিপাবলিক বাংলা, আমি এখানে দাঁড়িয়ে বলছি, রিপাবলিক বাংলা খবর কভার করবে এবং চোখে চোখ রেখে প্রশ্ন করে যাবে। এই খবর দেখবার পর তারপরে গিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো জায়গায় মনে হলো যে না এবার ব্যবস্থা করতে হবে, তার কারণ পূর্ববর্তী সময় একই রকমের ঘটনা অখিলগিরি ঘটিয়েছেন, সেই সময় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দলের তরফ থেকে। এবং সব থেকে বড় কথা, এখনো পর্যন্ত দলের তরফ থেকে কোনো রকমের কোনো স্ট্যান্ড ক্লিয়ার করা হয়নি, তাকে বহিষ্কার পর্যন্ত দল থেকে করা হয়নি, দল থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়নি, শুধুমাত্র বলা হচ্ছে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করুন। এটা কি তার কি ধরনের শাস্তি দেওয়া হলো? সব থেকে বড় বিষয় হচ্ছে এটা। কিন্তু তারপরে আমরা অখিলগিরিকে দেখলাম তিনি কোথাও ভাবে প্রচ্ছন্ন একটা হুমকি দিলেন, বন দপ্তরে দুর্নীতি হয়েছে তা তিনি ফাঁস করে দেবেন। অন্যদিকে তিনি আরো একটা কথা বললেন যে দল নাকি এর পরে বুঝবে। দল কি বুঝবে সুকান্ত বাবু? হ্যাঁ, না ঘটনা হচ্ছে যে এই যে দল যেটা বলছে না, দল এবং প্রশাসন
দুটো তো মিলে একাকার হয়ে গেছে। এবার ঘটনা হচ্ছে যে কোথাও গিয়ে অকলগিরিকে এই যে মন্ত্রিসভা থেকে সরানো হলো, এর মাধ্যমে কি ওই যে তুমি বললে যে একটা সংবাদ মাধ্যম বা রিপাবলিক বাংলার যে খবর সম্প্রচার তার মাধ্যমে হয়েছে, কিন্তু তার আগে যেটা হচ্ছে ধরো রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে যে কুকথা বলা হয়েছে, এটা নির্লজ্জতার প্রকৃষ্ট উদাহরণ তো না। মানে আদিবাসী কথা বলতে দেবেন, যখন বলে কথা বলতে দেবেন। সুকান্ত দা, এটা ও সুকান্ত দা, রাজবাবু কথা বলতে দেবেন। হাসদাকে যখন বলে শুভেন্দু এটা অধিকারী একটা বলে যথেষ্ট জুতোতলায় থাকে, একজন না, না, সেটা সরকারি ঠিক ছিল। আধিকারিককে কথা যে বলতে দেবেন। ভাষায় আদিবাসীদের রাজবাবু কথা বলতে দেবেন। সেটার রাজবাবু জন্য প্লিজ কথা ধিক্কার বলতে দেবেন। জানাতে হয় এবং সেখান যখন থেকে বিবাহ আদিবাসীদের সম্মান করে না, আসবো। আদিবাসীদের সম্মান করে না, মহিলাদের সম্মান করে না। আমরা শুনতে পাচ্ছি না কারোর কথা, প্লিজ আসবো। সুকান্ত বাবু। উচিত। হ্যাঁ, তাকে দল থেকে বহিষ্কার করলে একটা বার্তা যেত, শুধু মন্ত্রিসভা থেকে বেরোনোর পর তার অঙ্গভঙ্গি, তার জেস্টার পোস্টার দেখে আমরা কিন্তু তনয় বুঝতে পারছি যে তিনি কিন্তু রীতিমতো দীপ্তাংশু বাবুর একটা প্রশ্ন করলেন, রয়েছে আপনার কাছে। কোথাও গিয়ে তিনি কিন্তু তার দীপ্তাংশু বাবুর জায়গা একটা থেকে প্রশ্ন সরলেন রয়েছে। না। একজন আমারও একটা প্রশ্ন আছে। সুকান্ত বাবু, মহিলা- আসবো তো, সরকারি আসবো। মহিলা দীপ্তাংশু বাবু, আধিকারিককে please। on সময় duty একদম নেই। অবস্থায় এই সুকান্ত দা। অবস্থায় বলা, সেটা সুকান্ত দা, আমারও নির্লজ্জতার প্রশ্ন আছে, প্রকৃষ্ট সময় কম উদাহরণ। দাঁড়াও। টাইম কিল করছেন রাজবাবু এরকম ভাবে ইন্টারাপ্ট করে দুজনের মধ্যে, একটা কথা একজন আপনি একজন বলুন করে। তো, তৃণমূল যদি শুদ্ধিকরণের পথে যায়, তৃণমূল দলটা টিকবে আর টিকবে না, আমি দলটা বলছি উঠে যাবে। সুকান্ত দা, তৃণমূল যদি সুকান্ত দা, সাসপেন্ড করতে BJP যায়, কেউ কি বেশ, বেঁচে দীপ্তাংশু থাকবে? বাবু, সবাই আপনার প্রশ্ন নিয়েছে, সাসপেন্ড রাজবাবু, হয়ে প্রশ্ন যাবে। বলুন। আমি বলছি আচ্ছা রাজবাবু চেঁচাবেন তো, একটু পরে চেঁচাবেন। একটা জিনিস বলুন তো, বীরবাহ হাসদাকে নিয়ে আপনার এত সম্মান, সেই দিন না, বীরবাহ কথা বলবো এখানে। হাসদাকে নিয়ে যখন- যেহেতু আমরা একজন একজন করে, প্লিজ রাজবাবু, রাজবাবু খারাপ কথা বলে, আমরা শুনতে পাচ্ছি না। কোথায় থাকে? কিন্তু বিষয়টা হচ্ছে যখন একটা জায়গায়। বীরবাহ হাসদার গাড়িতে আপনার দলের লোকেরা আরে ছুঁড়ে বীরবাহ মারে, হাসদাকে তখন কোথায় থাকে? শুভেন্দু তখন আপনার বলেছে, চোখের জল শুভেন্দুর বিরুদ্ধে যায়। একটা চিঠি দেখান, শুভেন্দু নিয়ে একটা চিঠি দেখান হাইকোর্টে শুভেন্দুর মামলা বিরুদ্ধে। করেছিলেন। বড় বড় মামলা কথা করেছিলেন। বলছেন। আপনারা মামলা করেছেন? শুভেন্দুকে রাজবাবু, আপনারা মামলা করেছেন? হাইকোর্টের না, আপনারা অখিলগিরির বিরুদ্ধে মামলা করেছেন? কোন ব্যবস্থা নিয়েছেন? একজন সরকারি আধিকারিক তাকে এরকম হুমকি দেওয়া যায়? আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? ক্ষমতা আছে, শুভেন্দুকে চোর বলেছিলেন আপনারা, সেই শুভেন্দুকে আপনারা মাথায় আচ্ছা, আপনারা কোন অবস্থা বলুন তো, ভিডিও দেখে দেখিয়েছিলেন, ভিডিও অসুবিধা সেই শুভেন্দু নেই। আপনাদের এরকম তাহলে আপনার ক্ষমতা আছে, মাথার কোন উপর অবস্থা মুকুট, ধরে। শুভেন্দু রাজবাবু, অধিকারী, আদিবাসী, রাজবাবু, আদিবাসী মন্ত্রী, রাজবাবু, রাজবাবু, রাজবাবু একটু শুনুন না। রাজবাবু একটু শুনুন না। রাজবাবু, দীপ্তাংশু বাবু, রাজবাবু, ডেলার মিটিংয়ের কথা তুলে রাজবাবু বলুন না, আপনার কোনো ব্যক্তিগত শত্রুতা আছে শুভেন্দু অধিকারীর সঙ্গে? না না, আমি বলি রাজবাবু, আপনার কোনো রাজবাবু, না, না, এত আপনি তো বলতেই দেবেন না। এত দুর্নীতি নিয়ে বিজেপি কথা বলছে, শুভেন্দুকে কবার ইডিবাস সিবিআই দেখেছে, কবার দেখেছে, কেন ডাকবে? কেন ডাকবে না? হঠাৎ সে- কেন সে ডাকবে? প্রমাণিত, সে শুভেন্দু বলছে তো যে আমার বিরুদ্ধে একটাই শুভেন্দু তো প্রমাণ আছে, 5 লাখ টাকা খায়নি। না, না, মানে সে আপনার তো দাবিটা বলছে কি? যে আমার বিরুদ্ধে যে একটাই অনুব্রত চলে গেছে, টাকা নেওয়া, শুভেন্দুকে ওই- পাঠাতে ওই হবে। কাগজে মুড়িয়ে অদ্ভুত টাকা নেওয়া। কথা। তাহলে তো আমিও বলি শুভেন্দু যে অধিকারী অনুব্রত নিজের চলে গেছে, স্বীকার বেশ, রাজবাবু, অর্থাৎ একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে একটা বিষয় স্পষ্ট হচ্ছে আজকে এই চায়ের কাপে, চা আড্ডার খবরের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এসে চায়ের কাপে চুমুক দেওয়ার পরও কোনোভাবে এই শুভেন্দুর স্বপ্ন বা দুঃস্বপ্ন যেটাই হোক না কেন, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারলেন না রাজুবাবুরা। কিন্তু আমাদের প্রশ্ন একটাই ছিল যে দলের তরফ থেকে কোনো রকমের কোনো পদক্ষেপ, কড়া পদক্ষেপ কি নেওয়া হয়েছে? কোনো রকমের বার্তা দেওয়া হয়েছে কঠোরভাবে, যেই বার্তা হয়তো নিচু স্তরের যারা রয়েছেন, কর্মীরা রয়েছেন, সমর্থকেরা রয়েছেন, তারাও যদি এইরকমভাবে কোনো অন্যায় করে থাকে তাহলে তারাও হয়তো ভয় পাবেন, হয়তো নয়। এর উত্তর ভবিষ্যতে দেবে কিনা আমরা জানি না, তবে আমরা অপেক্ষা করব যে দলের তরফ থেকে কবে এই রকম কোনো ঘটনা যারা ঘটাচ্ছেন তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর কোনো পদক্ষেপ নেওয়া হয় এবং দৃষ্টান্ত স্থাপন করা হয়। আর যদি কোনো মহিলাকে, কোনো পুরুষ বা কোনো ব্যক্তি বা কোনো মন্ত্রী হোক, নেতা হোক, শান্ত হোক, যারাই হোক না কেন তারা অপমান করেন, তাহলে হয়তো তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং নেওয়া হবে, রেয়াত করা হবে না। যাক, আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে, তবে অন্যান্য সব ব্রেকিং খবরের জন্য আপনাদের নজর থাকুক রিপাবলিক বাংলা।